হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। স্বাস্থ্যসাথী কার্ডে পরবর্তী কিভাবে আপনারা ট্রিটমেন্ট নেবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর পরবর্তী স্টেপে আপনারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডে সমস্ত কিছু ট্রিটমেন্টটা বিনামূল্যে করতে পারবেন, বা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলেও আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন, না নিয়ে গেলেও আপনারা ট্রিটমেন্টটা নিতে পারবেন। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপডেট শুরু হয়ে গেছে। পরবর্তীতে যখন স্বাস্থ্যসাথী অনলাইনে আপনার অ্যাডমিশন বা ডিসচার্জ সমস্ত কিছু চলে আসবে। আবার যারা স্বাস্থ্যসাথী কাজ করছে তারা কিভাবে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারবে সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে অলরেডি। যেটা স্বাস্থ্যসাথী অফলাইন হিসেবে মানে কার্ড দিয়ে ট্রিটমেন্ট করা হয় সেটাতে ভিডিও দেওয়া আছে অনেক। আবার যেটা অনলাইন সিস্টেম শুরু হচ্ছে সেই ভিডিও কিন্তু পরবর্তীতে চলে আসবে স্টেপ বাই স্টেপ। তা আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তা আসুন শুরু করি। তো সবার প্রথমে স্বাস্থ্যসাথী gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন আপনারা, বা স্বাস্থ্যসাথী gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা তো সবাই জানেন যে এই পোর্টাল থেকে আপনার সমস্ত কিছু কাজগুলো এখান থেকে করা যায়, বা স্বাস্থ্যসাথী একটা পোর্টাল আছে সেখান থেকে সমস্ত কাজগুলো করা যায়। তা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন কিন্তু একটা আপডেট দিতে চলেছে কিছুদিনের মধ্যে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার ফিজিক্যাল না থাকে, বা আপনার ফিজিক্যাল কার্ডের মধ্যে নাম না থাকে, যদি আপনার অনলাইনে সেই নামগুলো আপনারা দেখতে পান বা অনলাইনে সেই নামগুলো দেখা যায়, সেই নামগুলো যদি আপনার অনলাইনে থাকে, বা আপনারা যখন ট্রিটমেন্ট নিতে যাবেন সেই কার্ডটা যদি আপনার কাছে না থাকে, বাড়িতে কোনো জায়গায় হারিয়ে যায় বা কোনো জায়গায় আপনি রেখে দেন সেটা খুঁজে না পান, বা আপনার ধরুন আধার কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড লিঙ্ক থাকে, তাহলে আপনারা সেই আধার কার্ড থেকেও ট্রিটমেন্ট নিতে পারবেন। মানে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনার কোনো স্বাস্থ্যসাথী কার্ড বা কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একমাত্র আধার কার্ড নিয়ে গেলেই আপনারা সমস্ত রকম ট্রিটমেন্টটা পেতে পারবেন। তো স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। এখনো কিন্তু স্বাস্থ্য সাথী যা কাজ করছে হসপিটালে তাদের কিন্তু এই অপশন কিন্তু এখনো দেওয়া হয়নি। পরবর্তীতে দেওয়া হবে, তারপরে তারা সেই হসপিটাল ট্রিটমেন্ট করতে পারবে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েই। কোনো ফিজিক্যাল কার্ড লাগবে না বা কোনো কিছু লাগবে না, শুধু স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর নিয়ে গেলে আপনার আধার কার্ড দিয়ে সমস্ত রকম ডিটেলস যেগুলো আছে অনলাইন ভেরিফিকেশন করার পরে সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। তো এটা কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে, তাই এই আপডেটটা আপনাদেরকে একটু দেওয়ার ছিল। আর যাদের দেখবেন অনেক স্বাস্থ্যসাথী যে কার্ডগুলো আছে অনেকদিন হয়ে গেছে, 2017 সালে যখন স্বাস্থ্যসাথী কার্ড হয় এখনো কেউ ইউজ করেনি, সে স্বাস্থ্যসাথী কার্ড মানে ব্যবহার করেনি, কিন্তু তাদের চিপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন যারা ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, যখন একটা কার্ডের যে মেশিন আছে সেই কার্ডটা ভরার জন্য তখন ভরতে যাচ্ছে, ভরার পর দেখছে সেই চিপটা সাপোর্ট করছে না। সেই চিপটা সাপোর্ট না করলে কিন্তু স্বাস্থ্যসাথীতে এখন ট্রিটমেন্ট দিতে পারছে না। তার জন্য স্বাস্থ্য ভবন থেকে কিন্তু নতুন একটা আপডেটের চিন্তা ভাবনা করেছে, যে স্বাস্থ্যসাথী নম্বর দিয়ে সেখানে নম্বরটা ইনপুট করলেই সমস্ত রকমের ডিটেলস চলে যাবে, কার্ডে যে নামগুলো আছে বা অনলাইনে যে নামগুলো থাকছে সেই নামগুলো কিন্তু চলে আসছে। তো ওখান থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আর যারা স্বাস্থ্যসাথী কাজ করছে ইতিমধ্যে তাদেরকেও বলছি তারা একটু কিন্তু আপডেট হতে হবে তাদেরকে। তাদের যে কার্ড নম্বর দিয়ে তারা ট্রিটমেন্ট দিবে সেখানে কিন্তু অনেক রকম স্টেপ দেওয়া আছে, সেই স্টেপগুলো আপনাকে কভার করতে হবে। স্টেপগুলো কভার না করতে পারলে আপনারা পেশেন্টকে কোনো মতে ট্রিটমেন্ট দিতে পারবেন না। তা আপনাদেরকে ছোট রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী স্টেপে আপনাদের যে নতুন নতুন স্টেপে কাজগুলো করতে পারবেন, স্বাস্থ্যসাথী যারা হেল্প ডেস্ক অপারেটর আছে কিভাবে কাজগুলো করবেন বা কি করবেন সমস্ত রকম ভিডিও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আপডেট হবে। এবং এখন তো সেই সিস্টেম কিন্তু চালু হয়নি, কিছু কিছু নার্সিং হোম বা হসপিটালকে দেবো বলা হয়েছে, কিন্তু এখনো সেই সিস্টেম দেওয়া হয়নি। যখন কোনো নার্সিং হোম বা হসপিটালকে দেওয়া হবে তখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী নম্বর দিয়ে আপনার পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন সবকিছু আমরা দিয়ে দেবো। তা আজকে একটু ডেমোটা দেখিয়ে দিই কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আছে সেই ডেমোটা। তো এখানে দেখতে পাচ্ছেন টিএমএস হাই লেভেল ফলোইং, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে আপনার হসপিটালের ক্ষেত্রে বা নার্সিং হোমের ক্ষেত্রে। তো এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এখানে কি বলেছে, তারপরে পেশেন্ট রেজিস্ট্রেশন কার করতে হবে, হসপিটাল রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পিরিয়ড প্যাকেজ বুকিং ফর হসপিটাল এখানে করতে হবে, তারপরে এখানে অ্যাপ্রুভ প্রি অথরাইজড বাই আইএসএ, যারা টিপি আছে তাদের কাছে অ্যাপ্রুভাল যাবে। তারপরে পেশেন্ট অ্যাডমিশন এখানে হসপিটালকে করতে হবে, এখানে পেশেন্ট অ্যাডমিশন হসপিটাল করতে হবে। তারপরে সেই পেশেন্টটাকে এখানে ভার্চুয়াল মানে ক্যাপচারের হিসাবে ছবি তোলা হবে, বা যেভাবে বলবে তা সেভাবে হবে। এখানে প্যাকেজটা যদি কোনো কারণে অ্যাপ্রুভাল না দেয় তাহলে প্যাকেজটা মডিফিকেশন করার অপশন আছে, প্যাকেজ মডিফিকেশন করে অ্যাপ্রুভাল দিতে পারবে টিপিএরা। তারপরে এখানে পেশেন্টটাকে ডিসচার্জ করতে হবে, তারপরে সে ক্লেমের জন্য সাবমিট করবে হসপিটাল, তারপরে এখানে ক্লেমটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ করবে কে টিপিএ। তো এখানে নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের যে কিছু প্রসেস আছে সেগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে পেশেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখবেন এখানে আপনার কি বলছে ডু ইউ হ্যাভ স্বাস্থ্যসাথী কার্ড। যদি আপনার কাছে কার্ড থাকে তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নো করলে আপনার সামনে কিন্তু স্বাস্থ্যসাথী যে পেমেন্টটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। তো আপনার স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আছে তো আপনি ইয়েস করবেন, ইয়েস করে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন চলে আসবে, এরকম দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন চলে আসবে। তো এখানে আপনার যে কার্ড নম্বরটা আছে এখানে কি বলেছে ইউআরএন সিলেক্ট করবেন। এখানে যে কার্ড নম্বরটা আছে সেই কার্ড নম্বরটা বসিয়ে দিবেন। বসিয়ে দেবার সার্চে ক্লিক করতে হবে আপনাদেরকে। সার্চে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে আপনার কার্ড নম্বর হিসেবে। এখানে আপনার ইউআরএন যেটা আছে সেটা সেই ডিটেলস গুলো চলে আসবে। ইউআরএন নম্বরে যেগুলো আছে সেই নম্বরগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে আপনি যে মেম্বারকে ট্রিটমেন্ট দিচ্ছেন বা যে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে অ্যাডমিশন করতে চাইছেন সেই মেম্বারকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট যে অপশন আছে সেই মেম্বারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তী স্টেপগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা এতটুকুই আপডেট আপনাদেরকে দেখালাম যে পরবর্তীতে কিভাবে আপনারা কাজ করতে পারবেন, এবং যারা ট্রিটমেন্ট নেবেন বা যাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাও কিন্তু জেনে থাকলো যে কিভাবে স্বাস্থ্যসাথী হসপিটালগুলো বা স্বাস্থ্যসাথী নার্সিংহোমগুলো কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, কি কি ডকুমেন্টস প্রয়োজন সবকিছু কিন্তু তারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।